পূর্ব সিলেটের প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে জকিগঞ্জের ইসামতি উচ্চ বিদ্যালয়। দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন জকিগঞ্জের ইসামতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন কিছু না জানা ইতিহাস। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন লাগলো ভিডিওটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে, আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। ইতিহাস ঘাটলে দেখা যায় পৃথিবীতে যত করিতকর্মা মহান ব্যক্তিত্ব পৃথিবীর বুকে নিজেদেরকে চিরস্মরণীয় করে রেখেছেন, তাদের সিকিবাগো অখ্যাত পাড়াগাঁয়ের কিংবা নিবৃত পল্লীর অধিবাসী নন। তারা হয়তো নামিদামি কোনো শহর, বন্দর অথবা সমাজ গোষ্ঠীতে জন্মলাভ করেছেন, কিন্তু অনুসন্ধিৎসু দৃষ্টিতে তাকালে দেখা যাবে অনেক অবহেলিত, অপরিচিত অজপাড়া গায়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন অনেক করিতকর্মা মহৎ প্রাণ, যারা সমাজের উন্নয়নের কর্মধারার বিবর্তনের সহিত স্বীয় জাতি তথা সমাজের প্রকৃত উন্নয়নের ধারাকে বহমান রাখার জন্য জাতি গঠনের মূল চাবিকাঠি শিক্ষার উন্নয়ন এ মন্ত্রকে জীবনের পথ ও পাথেয় হিসেবে গ্রহণ করে স্বীয় জীবন উৎসর্গ করেছেন, এমন নজির ও উদাহরণ রেখেছেন। তারই একটি জ্বলন্ত উদাহরণ ইসামতি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা, যার প্রতিষ্ঠার লগ্ন ছিল ঘটনাবহুল। তখন ছিল 1956 সালের মাঝামাঝি এক সময়। এলাকাটি ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান প্রদেশের পাকিস্তানের একটি প্রদেশ, সিলেট জেলার অবিপ্রত্যন্ত অপরিচিত অজ্ঞাত পল্লী এলাকা। তৎকালীন জকিগঞ্জ থানার একটি শিক্ষাবঞ্চিত অঞ্চল। এলাকায় শিক্ষার আলো পৌঁছে দেওয়ার মানুষের স্থাপিত নিবু নিবু একটি বাল্লা এমই স্কুল নামকাওয়াজতে কুড়িয়ে কুড়িয়ে চলছিল কোনোরকম। এলাকার কয়েকজন গুণী ব্যক্তিত্ব বিদ্যালয়টিকে সুন্দর পরিবেশে স্থানান্তরিত করে উন্নয়নের লক্ষ্যে স্থানীয় কালীগঞ্জ বাজারে সবাই মিলিত হন এবং বিদ্যালয়টির অবস্থান বাল্লা গ্রামের পশ্চিম এলাকা হতে কালীগঞ্জ বাজার পশ্চিম এলাকায় বর্তমান অবস্থানে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে এলাকায় বহু আলোচনা, প্রচার ও সভা সমাবেশ হয় এবং এলাকাবাসীর অকুণ্ঠ সমর্থনে প্রস্তাবিত স্থানে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠায় যাদের ভূমিকা ও উদ্যোগ স্মরণীয়, যারা নিঃস্বার্থভাবে ও নিবেদিত প্রাণ ছিলেন, তাদের মধ্যে অগ্রপ্রতীক হয়ে এলাকায় শিক্ষার আলোকবর্তিকা জ্বালিয়েছিলেন তাদের কয়েকজনের নাম উল্লেখ না করলে অকৃতজ্ঞদের তালিকাভুক্ত হয়ে যাব, বিদায় উল্লেখ করতে আমরা বাধ্য। আর তারা হলেন সর্বজনাব 1 আলহাজ সারওয়ার আলী তাপাদার, সেক্রেটারি, গ্রাম বাল্লা। 2 আলহাজ আব্দুল ওয়াহিদ, সরপঞ্চ নামে খ্যাত, গ্রাম হাতিডহর। 3 আলহাজ মোস্তফা উদ্দিন চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান, গ্রাম কলাদাপনিয়া। 4 আলহাজ মসুদ্দর আলী চৌধুরী, সরপঞ্চ, গ্রাম কলাদাপনিয়া। 5 আলহাজ মমতাজ আলী, সরপঞ্চ, গ্রাম মুহাম্মদপুর। 6 বশারত আলী তাপাদার, প্রাক্তন চেয়ারম্যান ও আনসার আলী তাপাদার, ভ্রাতৃত্বদয়, গ্রাম মাতারগ্রাম। 7 ডাক্তার তফজ্জল আলী, গ্রাম নরপুর। 8 আব্দুল খালিক বেড়ামিয়া ও আব্দুল সালাম, ভাতৃদ্বয়, গ্রাম মোহাম্মদপুর। 9 আলহাজ আজর আলী, গ্রাম মাতারগ্রাম, খলিল মিয়ার পিতা। আরও অনেকে ছিলেন। বিদ্যালয় স্থানান্তর ও প্রতিষ্ঠা লগ্ন এবং ঘটনা প্রবাহ 1957 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি 1956 খ্রিস্টাব্দের মধ্যভাগ থেকেই স্থান পরিবর্তনের সুবাতাস সর্বত্র বিরাজমান ছিল। উদ্যোক্তাগণ ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করে সকল শিক্ষক ছাত্রছাত্রীকে মানসিকভাবে নতুন অঙ্গনে স্থানান্তরিত হবার জন্য প্রস্তুত থাকার পরিবেশ তৈরি করেছিলেন। স্বতঃস্ফূর্তভাবে সকল মহলই সেই শুভ 1 জানুয়ারি 1957 খ্রিস্টাব্দের অপেক্ষায়। প্রকৃতির চিরাচরিত বিধিমতো সেই শুভ 1 জানুয়ারি এসে গেল। বোর্ড থেকেই ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ আনন্দ চিত্তে প্রস্তুত। সকাল 10 ঘটিকায় উদ্যোক্তাগণ বিদ্যুৎসাহী বিপুল সংখ্যক সহযাত্রী নিয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দকে সাদর সম্ভাষণ সহকারে বরণ করে এগিয়ে চললেন নবনির্মিত বর্তমান ইসামতি হাই স্কুল প্রতিষ্ঠানের দিকে। তখন দুপুর অনুমান 12 ঘটিকা। শুভযাত্রাটি দক্ষিণ দিক থেকে অগ্রসর হয়ে বোটপাড়া নামক গ্রামের পূর্ববর্তী মাঠের পশ্চিম পাশে সিএনবি সড়কে এমন সময় উত্তর দিক থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ মারমুখী একদল লোক নিরস্ত্র অসহায় শোভাযাত্রাকারী সমাজসেবকদের মার কাট ধ্বনি তুলে আক্রমণ চালিয়ে মারাত্মকভাবে আহত করতে লাগলো। আক্রমণকারীরা একতরফাভাবে অত্যাচার ও নির্যাতন চালাতে থাকলো, আর আক্রান্তরা আত্মরক্ষার্থে দিক ছুটে প্রাণ রক্ষা করতে ব্যস্ত। এ নিয়ে বহুগুণের অধিকারী প্রাক্তন শিক্ষক মাস্টার আজিজুল বারী বলেন, আমি তখন 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী।
শিক্ষক জনাব কাজী আব্দুল করিম গ্রাম কলাকুটা ও শিক্ষক জনাব মুন্সি আব্দুস সাত্তার গ্রাম নূরপুর সহ সকল উদ্যোক্তারাই জখম ও আঘাতপ্রাপ্ত হয়। জনাব আব্দুল খালিক বেড়ামিয়া গ্রাম মোহাম্মদপুর সর্বপশ্চাতে থেকে নিরাপত্তামূলক প্রচেষ্টা চালাচ্ছেন। এমন সময় এক নরাদম তার উপর আক্রমণ চালিয়ে তাকে ধরাশায়ী করে। ঘটনাস্থলে কারবালার কাণ্ড চলে। চারদিক থেকে গ্রামবাসী দৌড়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন। ততক্ষণে রক্তলাল হয়ে উঠেছে রাজপথ। আঘাতপ্রাপ্তদের মধ্যে এক জনাব আলহাজ সরওয়ার আলী তাপাদার, 2 আলহাজ মসদ্দর আলী চৌধুরী সরপঞ্চ, 3 আলহাজ আব্দুল ওয়াহিদ সরপঞ্চ, 4 জনাব বশারত আলী তাপাদার প্রাক্তন চেয়ারম্যান, 5 মোস্তফা উদ্দিন চৌধুরী প্রাক্তন চেয়ারম্যান, 6 আলহাজ আজর আলী প্রমুখ মারাত্মক জখমপ্রাপ্ত হন এবং রাস্তার উভয় পাশে লুটিয়ে পড়েন। উপস্থিত জনতা তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ বাজারে স্থানান্তর করেন এবং খবর পেয়ে আটগ্রাম দাতব্য চিকিৎসালয়ের মেডিকেল অফিসার ডাক্তার তফজ্জুল আলী তলিত তার সহকর্মীকে নিয়ে আসেন ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। বালাউট নিবাসী শিক্ষাদরদী ব্যক্তিত্ব জনাব ফজিলত হোসেন চৌধুরী এ দুঃসংবাদ শুনে উক্ত স্থানে বিকেলের দিকে চলে আসেন এবং শান্তির প্রচেষ্টা চালান। স্কুল প্রতিষ্ঠার জন্য সবাই একাত্মতা ঘোষণা করেন। কিন্তু ততক্ষণে এ দুঃসংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে হাজার হাজার মারমুখী জনতা কালীগঞ্জ বাজারের পূর্ব মাঠে জমায়েত হয়ে পাল্টা আক্রমণের প্রস্তুতি নেন। পরিস্থিতি বেসামাল হয়ে যায়। ক্রোধান্বিত জনতাকে সামাল দিতে এগিয়ে আসেন যখনপ্রাপ্ত 1 আব্দুল ওয়াহিদ সরপঞ্চ গ্রাম হাতিডহর, 2 জনাব বশারত আলী তাপাদার প্রাক্তন চেয়ারম্যান, 3 জনাব মসদ্দর আলী চৌধুরী সরপঞ্চ, 4 জনাব মমতাজ আলী সরপঞ্চ গ্রাম মোহাম্মদপুর প্রমুখ। রক্তমাখা হাত তুলে তখন নেতৃবৃন্দ বলেন, আমরা স্কুল চাই, প্রতিশোধ চাই না। আপনাদের ধন্যবাদ। আমরা চাই আপনাদের এ ক্রোধ স্কুল প্রতিষ্ঠার শক্তিতে রূপান্তরিত হোক। জ্বলন্ত অনলে পানি, জনতা শান্তি হলো, রচিত হলো স্কুল প্রতিষ্ঠার অগ্রযাত্রা। কালের সাক্ষী হয়ে রইল 1 জানুয়ারি 1957 সাল। অপরদিকে পরবর্তী বছর অর্থাৎ 1957 সালের শেষ দিকে সুরমা নদীর বাঙ্গনের মুখেই হরাই ত্রিলোচন গ্রাম এলাকায় অবস্থিত নামমাত্র হরেকৃষ্ণ এমই স্কুলটি এলাকাবাসী কলাকুটা নামক স্থানে স্থানান্তরিত করেন। কিন্তু বিদ্যালয়টির ভগ্নদশা ও ইসামতি উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে হয় তা একত্রীভূত করার চিন্তাভাবনা এলাকার বিবেকবানদের তাড়া করতে থাকে। ঠিক সেই শুভক্ষণে জকিগঞ্জে আবাসিক ম্যাজিস্ট্রেট হিসেবে জনাব আব্দুল মজিদ নামে এক বিদ্যুৎসাহী ব্যক্তিত্ব স্কুলের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেন। তিনি এলাকার বিদ্যুৎসাহী ব্যক্তিত্বের সহিত একাত্মতা ঘোষণা করেন এবং সার্বিক ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। প্রথম পদক্ষেপ হিসেবে হরেকৃষ্ণ এমই স্কুলকে ইসামতি উচ্চ বিদ্যালয়ের সহিত একত্রিতভূত করার প্রয়াস চালান এবং এলাকাবাসীর সমর্থন লাভ করেন। তদনুযায়ী 1958 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বিদ্যালয়টি একত্রীভূত হয় এবং বিশাল এক জনসভায় একটু পরিবর্তিত আকারে নতুন নাম করা হয় ইসামতি ইউনাইটেড হাই স্কুল। হরেকৃষ্ণ এমই স্কুল স্থানান্তরে সক্রিয় ভূমিকা পালন করেন সর্বজনাব 1 বাবু হেমেন্দ্র কুমার পুরকাস্তু গ্রাম ব্রাহ্মণগ্রাম, 2 কাজী আতাউর রহমান গ্রাম কলাকুটা, 3 কমরউদ্দিন চৌধুরী গ্রাম রসুলপুর, 4 ইমদাদুর রহমান চৌধুরী গ্রাম রসুলপুর, 5 শ্রী সদয়নাথ গ্রাম হাজারিচক, 6 আলহাজ আব্দুল হক গ্রাম মানিকপুর প্রমুখ ব্যক্তিবর্গ। 1963-64 অর্থবছরে বিদ্যালয়টি উন্নয়ন প্রজেক্টভুক্ত হয় এবং ওই সময়ে প্রকল্পভুক্ত হওয়ার সময়ে অনাকাঙ্ক্ষিত কারণে ইউনাইটেড শব্দটি বাদ পড়ে যায়। অতঃপর বিদ্যালয়টির নাম ইসামতি উচ্চ বিদ্যালয় নামেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পরবর্তীকালে বহু পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাই ক্রমে জন্মলগ্নের 8 জন প্রতিষ্ঠাতা ও 6 জন দাতা সর্বসম্মতিক্রমে স্বীকৃতি লাভ করেন। উনাদের নাম বর্তমানে স্কুল বোর্ডে সন্নিবেশিত রয়েছে। যাদের ত্যাগ ও প্রচেষ্টায় বর্ণিত বিদ্যালয়টি আলোকবর্তিকা হয়ে শিক্ষা বিস্তারের অবদান রেখে চলেছে, তাদেরকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। এ বিদ্যাপীঠ থেকে শিক্ষা লাভ করে অসংখ্য গুণীজন স্বমহিমায় দেশ বিদেশে খ্যাতির চরম শিখরে উজ্জ্বল নক্ষত্র হয়ে অধিষ্ঠিত, যা এক বিরল দৃষ্টান্ত হয়ে বিরাজমান। মহান আল্লাহ তাআলা সেই আত্ম উৎসর্গকারী সমাজসেবকদের এ অবদান যেন মঞ্জুর করেন, আমিন। পরবর্তী সময়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন আলহাজ মরহুম জনাব মৌলভী আব্দুর রকিব, তারপরে জনাব মুজম্মিল আলী বীরদল কানাইঘাট, অতঃপর জনাব মকবুল আলী হায়দ্রাবন, তারপরে দীর্ঘস্থায়ী প্রধান শিক্ষক জনাব ফয়েজ উদ্দিন চৌধুরী 1962 থেকে 1995 ইংরেজি পর্যন্ত দায়িত্ব পালন করেন। পর্যায়ক্রমে মাস্টার আব্দুর রউফ স্যার, আজিজুল বারী স্যার ও মঈনুদ্দিন স্যার সুনামের সহিত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে সর্বশেষ 2010 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন মোহাম্মদপুর নিবাসী মাস্টার আজিম উদ্দিন।
অবশেষে সকল চড়াই উতরাই পেরিয়ে এ প্রতিষ্ঠান আজ সফলতার স্বর্ণ শিখরে রয়েছে। পর্যাপ্ত নিজস্ব ভূমি এবং হয়েছে আরও নতুন দুটি ভবন, রয়েছে সেই পুরনো স্মৃতি রেন্টি গাছটিও। বর্তমান প্রধান শিক্ষক মাস্টার আজিমুদ্দিন গাছটিকে সংরক্ষণ করে তিনির মাধ্যমে সীমানা প্রাচীর নির্মাণ করে সৌন্দর্য বৃদ্ধিতে অকুণ্ঠ অবদান রেখেছেন। তো দর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে? আশা করি ইসামতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা কাল থেকে এ যাবৎ পর্যন্ত অনেক না জানা ইতিহাস জানতে পারলেন আমাদের আজকের এই ভিডিও থেকে। আশা করি আপনাদের মতামত জানিয়ে দিবেন, আর ভালো লাগলেই একটি লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। এবার দেখে নেওয়া যাক এ প্রতিষ্ঠানের সম্মানিত বর্তমান প্রধান শিক্ষক মাস্টার আজিমুদ্দিন সাহেবের অনুভূতি। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আজিম, বর্তমান প্রধান শিক্ষক ইসামতি উচ্চ বিদ্যালয় জকিগঞ্জ সিলেট। এই প্রতিষ্ঠানটির সর্বপ্রথম যিনি প্রধান শিক্ষক ছিলেন জনাব ফয়জউদ্দিন চৌধুরী, তিনি 1968 সালের দিকে, এর আগে অবশ্য কিছু প্রধান শিক্ষক খুব কম সময়ের জন্য এই প্রতিষ্ঠানটি পরিচালনা করেছেন এবং জনাব ফয়জউদ্দিন চৌধুরী তার সময় থেকেই স্কুলটা এটা বোর্ডের ফলাফল সার্বিক বিষয়ে পুরো নিবন্ধন প্রাপ্ত হয় এবং এরপর থেকে স্কুলটা পাকিস্তান পিরিয়ড এবং বাংলাদেশের অত্যন্ত সুনামের সাথে পরিচিত হয়। একসময় স্কুলটা জকিগঞ্জ এমনকি পূর্ব সিলেটের একটা সেরা প্রতিষ্ঠান হিসাবেই ছিল। তার ধারাবাহিকতায় অনেকেই মধ্যখানে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। আমি 6/1/2010 খ্রিস্টাব্দ তারিখে এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন গ্রহণ করি এবং বর্তমানে আসি। তো এই স্কুলটাতে এক সময় খেলাধুলার যে মাঠটা ছিল সেটা গভীরবাটিতে ব্যবহার হতো। পরবর্তীতে আমরা এটারে বাউন্ডারি করে আমার ভিউতে এটা সীমানা প্রাচীর নির্মাণ করে স্কুলটাকে সুরক্ষা করা হয় যতটুকু, এবং পড়াশোনার স্কুলে বাণিজ্য বিভাগটাও আমার সময় থেকে চালু করি আবার। এরপরে 2012 সালের পর থেকে বেশিরভাগ সময় ফলাফল 80%, 90% এ প্লাস প্রাপ্ত, এমনকি 97, 98, 99% পর্যন্ত আমাদের ফলাফল ছিল। বর্তমানেও বোর্ডের যে পার্সেন্টেজ এটার উপরেই থাকে। বেশিরভাগ সময় উপজেলার অন্যান্য প্রতিষ্ঠানের সেরা আমাদের জকিগঞ্জ উপজেলা অন্যান্য প্রতিষ্ঠানের যে ফলাফল হয় তার সাথে তাল মিলিয়ে চলে, কোনো সময় বাড়িয়ে, কোনো সময় অন্যদের সমান, কোনো সময় আবার একটু কম, এভাবেই চলছে। এবং এই প্রতিষ্ঠান পরিচালনা অবশ্য এলাকাবাসী, অভিভাবক, বহিরাগ বিদেশি যারা আছে, এই প্রতিষ্ঠানের অনেক ছাত্র দেশের বাইরে আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, দেশেরও বিভিন্ন উচ্চপদস্থ পদে কর্মরত আছে। এবং এই প্রতিষ্ঠান থেকে অনেক সামরিক বাহিনীর কর্মকর্তা, উচ্চ পর্যায়ের ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরপরে সচিব, সাধারণ জনগঠন মন্ত্রণালয়, অনেকেই এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে সাফল্যের সাথে তাদের কর্মজীবন পরিচালনা করেছেন। এবং এখানে সবচেয়ে সুবিধা হলো যে এলাকার বেশিরভাগ মানুষ, আমি যখনই দেখছি স্কুলে কোনো সংকট দেখা দিচ্ছে, এলাকার সর্বস্তরের অভিভাবক, সুশীল সমাজ, শিক্ষানুরাগী যারা ছিল, সবাই খুব ঐকান্তিকভাবে এবং আন্তরিকতার সাথে আমাকে সহযোগিতা করেছেন। মাঝে মাঝে কিছু সমস্যা হয়, কিন্তু এই এলাকার মানুষের সহায়তা এগুলো কাটিয়ে ওঠা খুব সম্ভব হয়েছে। আমার প্ল্যান এখানে, যেহেতু এই স্কুলের আমি একজন ছাত্র এবং আমার বাড়িও ওখানে, এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে পরিচালিত হোক, এটাই আমার কামনা। কারণ এই প্রতিষ্ঠান থাকলে এই এলাকার ছেলেমেয়েরা এই পড়াশোনার সুযোগ পাবে। আমাদের ভবিষ্যৎ বংশধর যারা, তারাই তো এখানেই পড়াশোনা করবে। এই স্কুলটার প্রতি, যেহেতু একজন ছাত্র, এই স্কুলে আমার শিক্ষকতার প্রথম শুরু এবং আমি সহকারী শিক্ষক থেকে শুরু করেছিলাম এবং এখানে সর্বোচ্চ প্রধান শিক্ষক পদে বর্তমানে আছি। আমার প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত হোক অতীতের ন্যায়, এবং ফয়জউদ্দিন চৌধুরী স্যারের সময় যেভাবে এই প্রতিষ্ঠানটি একটা সেরা প্রতিষ্ঠান ছিল, সেই স্তরে গিয়ে পৌঁছুক, এটাই আমার কামনা। এই কারণে দেশে বিদেশে এবং এলাকার যারা আছে সবার সহযোগিতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।